আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি তোমাদের সাথে 3টি নাস্তা রেসিপি শেয়ার করব, যে নাস্তাগুলো তোমরা সকাল এবং বিকালে বাচ্চাদেরকে দিতে পারো। নাস্তাগুলো খুবই মজাদার, হেলদি এবং স্বাস্থ্যসম্মত হবে, যা বাচ্চাদের ওজন বৃদ্ধির পাশাপাশি ব্রেন ডেভেলপমেন্ট, স্মৃতিশক্তি বৃদ্ধিতে চমৎকারভাবে কাজ করবে। একটি বাড়ন্ত শিশুদের জন্য আমরা মায়েরা সবসময় চিন্তিত থাকি যে কী খাবার দিলে তাদের ওজন বৃদ্ধি হবে, পাশাপাশি পুষ্টি গুণাগুণও পাবে। নাস্তাগুলো তোমাদের সাথে শেয়ার করার আগে তোমাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ, আমার এই ভিডিওটি তোমরা যেখান থেকেই দেখছো আমার ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। তো চলো প্রথম রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে 2টা কাঠবাদাম নিয়ে নিব, এরপর আমি 2টা কাজু বাদাম দিয়ে দিব, 1 পিস আখরোট নিয়ে নিব, এরপর 2 পিস পেস্তা বাদাম দিয়ে দিব এবং কয়েক পিস কিশমিশ। তো সবগুলো আমি একসাথে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিব। বাদামে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে, যা বাচ্চাদেরকে আমরা প্রতিদিন একটু একটু করে খাওয়াতে পারি। প্রতিদিন বাচ্চাদেরকে বাদাম খাওয়ালে মস্তিষ্ক বিকাশে সহায়তা করবে এবং বাচ্চার ওজন বৃদ্ধি করতে বাদামের ভূমিকা অনেক। তো এখানে আমি কাঠবাদামগুলো ছিলে নিব। রান্না করার আগে তোমরা প্রায় 3 থেকে 4 ঘন্টা সবগুলো উপকরণ ভিজিয়ে রাখতে পারো। মিষ্টি হওয়ার জন্য এখানে আমি 1 পিস খেজুর নিয়ে নিয়েছি। খেজুরে প্রাকৃতিক মিষ্টি রয়েছে, যা বাচ্চারা খাবারে দিলে পুষ্টি গুণাগুণ অনেকাংশে বেড়ে যাবে, কারণ খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন। তো তোমরা চাইলে এখানে বাচ্চাদের চিনির বদলে খেজুরটা ব্যবহার করতে পারো। আমি সবসময় খেজুরটাই ব্যবহার করে থাকি এবং পুষ্টিবিদরা বাচ্চাদেরকে প্রতিদিন খেজুর খাওয়াতে বলে। তো খেজুরটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর আমি একটি ব্লেন্ডার জারে সবগুলো উপকরণ একসাথে দিয়ে দিব। এরপর আমি এখানে অ্যাড করব খেজুর, এরপর দিয়ে দিব পরিমাণ মতো ওটস, এরপর দিয়ে দিব সামান্য পরিমাণ সুজি, এরপর এখানে অ্যাড করব গরুর দুধ। যে সকল বাচ্চারা ফর্মুলা দুধ খায় এখানে গরুর দুধের পরিবর্তে পানি দিয়ে দিবে। তো গরুর দুধ দেওয়ার পরে আমি এখন সবগুলো উপকরণ ভালোভাবে ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ড করার পরে দেখতে ঠিক এরকমটা হবে। এখানে তোমরা চাইলে ওটসের পরিবর্তে চিরাটাও ব্যবহার করতে পারো। এই পর্যায়ে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং আমি এখানে সামান্য পরিমাণ ঘি দিয়ে দিব। তোমরা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারো। ঘিয়ে পুষ্টি গুণাগুণ অনেক। প্রতিদিন 1 চামচ ঘি বাচ্চার ক্যালোরির চাহিদা মেটাবে, পাশাপাশি সক্রিয় রাখতে সহায়তা করবে। তো এই পর্যায়ে আমি ব্লেন্ডার করার উপকরণগুলো সবগুলো এখানে দিয়ে দিব। সাথে কিছুটা পানি অ্যাড করব, কারণ এটা এমনি ঘন, তো পানি না দিলে এটা নিচে লেগে যেতে পারে এবং আমরা এটা কিছুক্ষণ সময় ধরে রান্না করব, যেহেতু এখানে বাদাম দেওয়া হয়েছে। তো এর জন্য আমি ঘন ঘন নেড়ে চেড়ে দিব এবং একটু পরপর এসে দেখব। তো এখানে প্রায় বলক চলে আসছে এবং খাবারটার ঘন হয়ে আসছে। তোমরা চাইলে এখানে টেস্টের জন্য সামান্য পরিমাণ লবণ অ্যাড করতে পারো। আর 1 বছর নিচে বাচ্চাদের ক্ষেত্রে লবণ অ্যাড করবে না। তো খাবারটি আমি 5 মিনিটের মতো রান্না করে নিব এবং বলক আসা পর্যন্ত ওয়েট করব। তো এখানে আমার দেখো বলক চলে আসছে এবং খাবারটা একটু ঘন হয়ে আসছে। এই পর্যায়ে থাকতে আমি খাবারটা নামিয়ে নিব, কারণ খাবারটা নামানোর পরে আবার একটু টেনে নিবে। তোমরা ঘন পাতলা বুঝে নামিয়ে নিবে। তো এই হলো আজকের নাস্তার রেসিপি এবং এই খাবারটি তোমরা সকাল বা বিকাল যে কোনো এক বেলায় বাচ্চাদের খাবার তালিকায় রাখতে পারো। তো চলো রেসিপিটি শুরু করা যাক। শুরুতেই আমি তোমাদেরকে আসল সাবুদানাটা একটু চিনিয়ে দিই। এখানে আমি আসল সাবুদানাটা নিয়ে নিয়েছি এবং এই আসল সাবুদানাটা দেখতে স্বচ্ছ হবে এবং দেখতে অনেকটা মুক্তার মতো লাগবে। নকল সাবুদানা চেনার উপায় ডিটেলসে দেওয়া আছে, তোমরা ভিডিওটি দেখে নিও। তো এখানে আমি 1.5 চামচের মতো সাবুদানা নিয়ে নিয়েছি এবং এখানে আমি কুসুম গরম পানিতে 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো, যার কারণে আমি কুসুম গরম পানি ব্যবহার করেছি। তোমরা যদি নর্মাল পানিতে সাবুদানাটা ভিজিয়ে রাখো তাহলে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখবে। তো এই পর্যায়ে আমি একটা মিষ্টি আলু নিয়ে নিয়েছি এবং মিষ্টি আলুটাকে আমি অর্ধেক নিব, কারণ এখানে অনেক বেশি হয়ে যাবে। পুষ্টিবিদদের মতে মিষ্টি আলুকে সুপারফুড বলা হয় এবং এর পুষ্টি গুণাগুণও অনেক। মিষ্টি আলুতে রয়েছে ভিটামিন B6, ভিটামিন সি এবং ভিটামিন এ, যা বাচ্চা রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে শুরু করে দৃষ্টিশক্তি এবং মস্তিষ্ক বিকাশে সহায়তা করবে এবং ওজন বৃদ্ধিও করতে সহায়তা করবে। তো এই পর্যায়ে আমি এখন মিষ্টি আলুটাকে ভালোভাবে গ্রেট করে নিব। তোমরা চাইলে মিষ্টি আলুটাকে সেদ্ধ করেও এখানে দিতে পারো। তো এখানে আমি গ্রেট করেই নিয়েছি। এ পর্যায়ে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং এখানে আমি 1 কাপ গরুর দুধ দিয়ে দিব এবং আরেক কাপ পানি দিয়ে দিব। যে সকল বাচ্চারা ফর্মুলা দুধ খায় এখানে গরুর দুধের পরিবর্তে পানি দিয়ে দিব। তো এখন আমি এখানে সাবুদানাটা দিয়ে দিলাম এবং একটু নাড়াচাড়া করে এটাকে বলক আসা পর্যন্ত ওয়েট করব। তো এখানে বলক চলে আসছে। সাবুদানাটা রান্না করতে একটু টাইম লাগে, এর জন্য আমি এখানে শুরুতেই মিষ্টি আলুটা দিয়ে দিব। সাবুদানা এবং মিষ্টি আলু একসাথে সেদ্ধ হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি একটু নাড়াচাড়া করে এটাকে আমি বলক আসা পর্যন্ত ওয়েট করব। এই পর্যায়ে আমি এখানে লাল চিনি দিয়ে দিব 1/2 চা চামচ। এখানে তোমরা লাল চিনির পরিবর্তে
খেজুরটা ব্যবহার করতে পারো। তো আমার খেজুর ছিল না দেখে আমি আজকে চিনি দিয়েছি। তো এই পর্যায়ে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। 1 বছর নিচে বাচ্চাদেরকে লবণ দেওয়া যাবে না। তো এখানে আমার প্রায় বলক চলেও আসছে। তো এই পর্যায়ে আমি এটাকে আবার নেড়ে চেড়ে দিব। সাবুদানাটা রান্না হতে একটু সময় লাগে, এই জন্য একটু ধৈর্য সহকারে রান্না করতে হবে। আমি প্রায় 20 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখানে আমার সাবুদানা মিষ্টি আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে। তোমরা তোমাদের বাচ্চাদের চাহিদা অনুযায়ী ঘন পাতলা করে নামিয়ে নিবে। তো আমি একটু ঘন খাওয়াবো, এর জন্য আমি একটু ঘন করে নামাবো। তো দেখো আমার খাবারটা এখানে ঘন হয়ে আসছে। তো এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব এবং এটাকে ঠান্ডা হতে দিয়ে দিব। তো এই হলো আমার আজকের সাবুদানার রেসিপি। খুব সহজভাবে তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা এটা খুব সহজভাবে বাচ্চাদেরকে দিতে পারো। তো এই পর্যায়ে আমি সামান্য পরিমাণ বাটার দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে বাটারের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারো। বাটার বা ঘি দেওয়াতে খাবারের মজা আরও বাড়িয়ে দেয়, যা বাচ্চারা খুব বেশি মজা করে খেতে পছন্দ করে। বাচ্চাদের পুষ্টি চাহিদার পাশাপাশি আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে বাচ্চা খুব মজা করে খায়, যাতে খাওয়ার প্রতি আগ্রহ বাড়ে তাদের। এখন তৃতীয় নাস্তার রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি এখানে 3টি কোয়েল পাখির ডিম নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে কোয়েল পাখির ডিমের পরিবর্তে মুরগির ডিমও ব্যবহার করতে পারো। পুষ্টিবিদদের মতে মুরগির ডিমের থেকে কোয়েল পাখির ডিমে পুষ্টিগুণাগুণ বেশি থাকে। যেমন কোয়েলে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন এ, যা বাচ্চার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করবে। পাশাপাশি সর্দি, কাশি, ঠান্ডাজনিত সমস্যা এবং ইনফেকশনজনিত সমস্যা দূর করতে সহায়তা করবে। তো এর জন্য আমরা চাইলে প্রতিদিন বাচ্চাদেরকে 1-2টি করে কোয়েল পাখির ডিম খাওয়াতে পারি। তো আমি ডিমগুলোকে একটি কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। তো এখানে আমি 1 চামচ সুজি নিয়ে নিয়েছি 2-3 কোয়া রসুন কুচি। এরপর আমি সামান্য পরিমাণ এখানে বাটার নিয়ে নিব। বাটারের পুষ্টিগুণাগুণ অনেক। বাটারে রয়েছে ভিটামিন এ, ই, কে এবং B12, যা বাচ্চার শারীরিক বৃদ্ধিতে সহায়তা করবে। পাশাপাশি রয়েছে ওমেগা-3 এবং ওমেগা-6 ফ্যাটি অ্যাসিড, যা বাচ্চার মস্তিষ্ক বিকাশে সহায়তা করবে। তো এ পর্যায়ে আমি এখন রসুন কুচিগুলো এখানে দিয়ে দিব। বাটারের সাথে রসুন কুচি ভাজলে সুন্দর একটি স্মেল বের হয়। বাচ্চাদের খাবারে একটু মজা করে রান্না করলে বাচ্চারা খেতেও পছন্দ করে এবং খাবারের প্রতি আগ্রহ বাড়ে তাদের। তো এ পর্যায়ে আমি রসুন কুচিগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিব। তো আমার এখানে ব্রাউন কালার করে ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি সুজিটা দিয়ে 1 থেকে 2 মিনিটের মতো রসুনের সাথে ভেজে নিব। এরপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। তোমরা চাইলে এখানে সুজির পরিবর্তে ওটস বা চিরাওটাও ব্যবহার করতে পারো। তো এখন আমি এতে সামান্য পরিমাণ লবণ ব্যবহার করব। 1 বছর নিচে বাচ্চাদেরকে লবণ দেওয়া যাবে না। তো এখানে আমার খাবারটা বলক চলে আসছে। এখানে আমি মিডিয়াম সাইজের একটি কাঁচামরিচ দিয়ে দিব। এরপর দিয়ে দিব সামান্য পরিমাণের গোলমরিচের গুঁড়ো। খাবারে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করলে খাবারের টেস্ট আরও বাড়িয়ে দেয়। এর জন্য আমি প্রায় খাবারে গোলমরিচটা ব্যবহার করে থাকি। তো এরপর আমি নেড়ে চেড়ে দিব এবং 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিব। তো এখানে আমার 2 থেকে 3 মিনিটের মতো রান্না হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেটা আস্তে আস্তে দিব এবং অনবরত নাড়তে থাকবো যাতে দলা পেকে না যায়। দলা পেকে গেলে বাচ্চাদের খেতে একটু সমস্যা হতে পারে। তো এই পর্যায়ে আমি নামানোর আগে সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিব যাতে এই খাবারের স্মেলটা আর একটু ভালো হয়। তো এখন আমি এটাকে 1 মিনিটের মতো জাল দিয়ে নিব এবং খাবারটাকে নামিয়ে নিব। এখানে আমার ঘন হয়ে আসছে। তোমরা চাইলে খাবারটি একটু পাতলা করে নামিয়ে রাখতে পারো তোমাদের বাচ্চাদের চাহিদা অনুযায়ী। আমি একটু ঘন করে খাওয়াবো। এরপর যে আমি একটি ছোট সাইজ লেবু নিয়ে নিব এবং লেবুর রসটা এখানে আমি দিয়ে দিব। খাবারটিতে লেবুর রস দিলে এই খাবারটির টেস্ট আরও বাড়িয়ে দিবে দ্বিগুণ। তো এর জন্য আমি লেবুর রসটা ব্যবহার করছি। তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো। তো এই হলো আমার আজকের মজাদার নাস্তার রেসিপি। এটা যদি তোমরা বাচ্চাদেরকে সকাল বা বিকালের নাস্তা হিসেবে দাও, বাচ্চারা খুব মজা করে খাবে। পাশাপাশি এখানে ডিমের পুষ্টি গুণাগুণটাও পেয়ে যাবে। অনেক বাচ্চারা ডিম খেতে চায় না, তো তোমরা এভাবে করে বাচ্চাদেরকে ডিম খাওয়াতে পারো। তো আমার আজকের এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। তো আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।